তোমার নাম কি মিয়া? মাসুদ। ধন্যবাদ। প্রিভেন্ট ডিফর্মিটিস এন্ড এইড মোবিলিটি ফর দ্য এই নতুন এসেছিস, নাম কষ্টে সালাম টালাম কিছু নেই, পড়তে বসে এসেছিস? আমার মনে হয় পড়াটা উচিত হয় না। এখানে কি পড়তে খাইতে ঘুমাইতে আলাদা আলাদা নিয়ম আছে? এই, তুই পিতলামি করেছ আমার লগে? না না, বিটলামি করি না, পড়াটা অফ করে দিচ্ছি। এবার তুই আবার মাছ খাস কি? গলায় কাটা লাগবে না? আলু ভর্তা দেখা। ডাল আর ওটা একসাথে হজম হয় না। আচ্ছা ভালো কথা, ঈদের ট্রেনের টিকিট ছাড়ছি কিন্তু তোরা কাটবি না? আমি তো টিকিট কেটে ফেলছি। ও ভালো কথা মাসুদ, তুই কিন্তু আমাদের সবার বের হওয়ার সবার পরে যাবি। আরো ভালো কথা, তুই ঈদ শেষ করে আমাদের সবার আগে এসে ফেরত আসবি। আইসা যদি রুম অসুন্দর না দেখছি আমি। সাবধানে যাবেন মামা। এটা রাখো তাইলে, তোমার ঈদের বকশিস। আর তুমি বাড়ি যাবো না আজকে? বাড়ি কিভাবে যাবো বলেন মামা? কেন? হোস্টেলে বন্ধ হয়ে যাইতেছে, আপনার রুমমেট তো যাইবো না। কিরকম সাইকো দেখছেন? ঈদ আইসে এখনো বাড়ি না যাদের এখানেই পড়তে হইবে। আমার কথাটা মানেন, ভিতরে যান, ঘাটটা ধাক্কা দিয়ে বাইর করে দেন। আপনারও তো আমিও রাগ করছিলাম, কিন্তু কিছু করার নাই। এতিমখানায় মানুষ হয়েছে, ঈদে যাইবো কই? কি বলেন? হ, যাওয়ার জায়গা নাই। দেখি স্যার কি করে। সাবধানে যায়েন মামা। কি বাড়ি যাবো না? তুই ব্যাগ গুছ, একসাথে যাবো। আমি তো এতে কোথাও যাবো না, আমি এখানেই থাক। বাইরে যে ভিড়। না গেলে আমার বুঝান, লাইন আছে তো। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। ব্যাগটা গুছায় তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। দুই ভাই একসাথে ঈদ করবা, মায়ের কাছে ঈদ করবা। আজকে থেকে আমার ছেলে একটা না, আমার ছেলে দুইটা। মায়ের কাছে ছেলেরা না আসলে কি মা ঈদ করতে পারে? আরে গাধা ছেলে, তোমার মা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি চলে আসো। জি জি খালা।